তো এখানে টাইটেলটা তো আমি মনে হয় সিলেক্ট করে দিয়েছিলাম যে এরকম একটা টাইটেল হওয়া উচিত, ভালো একটা কাজ হতে পারে। প্রবলেমটা আপনারা লিখেছেন যেভাবেই হোক, কথা এটাই যে আমাদের দেশে অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টের বড় চাহিদা আছে, কিন্তু হাউ টু গেট দেম, কীভাবে তাদেরকে পাওয়া যায়। তো সুতরাং এখানে একটা বড় ইস্যু যেটা জানা দরকার সেটা হলো আমাদের অ্যাকাউন্টিং স্টুডেন্টসদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হবার জন্য যে পরীক্ষা দিতে হয় বা এর যে গেটওয়ে, এখানে তারা যেতে চাচ্ছে কিনা বা না চাইলে কেন যেতে চায় না, এরকম কিছু কোশ্চেন আমরা রাখতে পারি। অবজেক্টিভসটা এইভাবেই সাজিয়ে লেখা হচ্ছে কিনা দেখি। অবজেক্টিভ অবশ্যই 1-2 আকারে লেখা দরকার। দ্য স্টাডি ইজ কন্ডাক্টেড টু স্টাডি and the factors that influence accounting students' career intention to become professional accountant. It also provide information to the universities and professional bodies to arrange to take examination. In addition, this study also can be a source for the professional bodies to decide. এখানে তো দেখি অনেক ফায়দার কথা লেখা হয়ে গেল। আমি আসলে দরকার ছিল 1 2 3 এভাবে অবজেক্টিভগুলো পরিষ্কার করে লিখে দেওয়া। তো আপনার অবজেক্টিভের এটার দ্বারা কি হবে, অবজেক্টিভ ফুলফিল হলে কি কি লাভ হবে, এটা তো আপনার রেশনাল অফ দ্য স্টাডিতে এসে যাবে, আশা করছি ঠিক আছে। আচ্ছা, তারপরে লিটারেচার রিভিউ আমি এখান থেকে ধরে নিচ্ছি যে স্টাডি অবজেক্টিভটা এটাই, to study the factors that influence accounting students' career intention to become a professional accountant in Bangladesh. একটাই অবজেক্টিভ, এটা মেজর মাইনর যাই বলেন, একটা অবজেক্টিভ। তো সেই হিসেবে এই অবজেক্টিভটা ধরে এগোচ্ছি। আমরা ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করব যে ফ্যাক্টরগুলোর কারণে স্টুডেন্ট ক্যারিয়ার ইন্টেনশন নির্ভর করে। আচ্ছা, রিসার্চ কোশ্চেনটা একটু দয়া করে যদি আমাকে আকারে দিতে পারতেন, আমি পিডিএফ আকারে দিয়ে দিতে পারতেন, দেখতে পারতাম তাহলে তো। তারপরে বোঝা যাচ্ছে যে আপনারা গুগল ফর্মের লিংকটা স্যার দেওয়া হয়েছে স্যার নতুন করে। নতুন করে দিয়েছেন, ওখানে কি পিডিএফ বের হয়ে আসবে? জি স্যার, আচ্ছা, না আমাদের স্যার চেক বক্সের থেকে স্যার আমরা দেখি চ্যাটের মধ্যে, চ্যাট চ্যাট চ্যাটের মধ্যে বাকিরা কোথায়? লিংকটা কি ইয়েতে পাঠিয়েছেন, চ্যাট বক্সে পাঠিয়েছেন নাকি আমাদের স্যার হ্যাঁ সজীব, হ্যাঁ জুমে দেওয়া হয়েছিল স্যার, তারপর স্যার এখন স্যার মেসেঞ্জারে দিলাম। মেসেঞ্জার থেকে খোঁজার চেষ্টা করছি। নেক্সট 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 গেলে তো নেক্সটই, তারপরে হ্যাঁ এটা তো আপনি লিংক পাঠালে সেই এটা পাঠালে লাভ কি? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আপনি বোঝার জন্য সুবিধা হবে। আমি যে জিনিসটা চাইলাম সেটাই কি এটা? আমি আমার পিসি খেয়াল করেন, আপনি আমাকে মেসেঞ্জারে দিয়েছেন, এই হলো আমার মেসেঞ্জারের ইস্যু। মেসেঞ্জারের যে লিঙ্কটা পাঠিয়েছেন এখানে ক্লিক করলাম, ক্লিক করলে ওরা আমাকে ডিরেক্ট করছে। আপনারা এই কাজটা ওই লিঙ্ক না দিয়ে আমাকে দিতে পারতেন শুরুতে পিডিএফ পুরোটা, এই ঝামেলাটা করার কি দরকার? পিডিএফ আকারে কোশ্চেন এটা দিয়ে দিলে ভালো হতো না? হ্যাঁ, এই যে এরকম আসলো, তো রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস, আর এখানে আছে নেক্সট। আমি কি নেক্সটে ক্লিক করব সুজিব? জি স্যার, নেক্সটে ক্লিক করলাম, হ্যাঁ নেক্সটে ক্লিক করলাম, দেন কি দাঁড়ালো, ব্যাকগ্রাউন্ড রিসিপিয়েন্ট এগুলো আপনি ওই যে আনবক্স করে দিয়েছেন তাই তো? অর্থাৎ আমি এখানে আবার নেক্সট ক্লিক করলে চলে যাবে তো? জি স্যার, জি স্যার। তো শুরুতেই প্রথমেই আপনারা ডেমোগ্রাফিক ইনফরমেশনগুলো নিয়েছিলেন তাই তো?
জি স্যার। হ্যাঁ, ডেমোগ্রাফিক ইনফরমেশন শেষ ইয়েতে রাখবেন, শেষেরটাতে রাখবেন, শেষের সেকশনে। আচ্ছা, ফিউচার প্ল্যান আফটার গ্রাজুয়েশন এগুলি আসা উচিত। দিয়েছেন এখানে প্ল্যানিং আফটার গ্রাজুয়েশন, কি প্ল্যান করছেন। আমাদের কি এরকম কোনো কোশ্চেন আছে, রিসার্চ কোশ্চেন থাকবে যে যারা ফিউচারে কি করতে যাচ্ছে এটাও দেখতে যাচ্ছি। জি স্যার। আচ্ছা, এটাও একটা অ্যানালাইসিস আছে। ইন্টেনশন টু পারসিউ প্রফেশনাল কোয়ালিফিকেশন, আর ইফ ইউ আর নট ইন্টারেস্টেড ইন প্রফেশনাল ডিগ্রি স্টেট দ্য রিজন। এখন তো রিজনটা বলে দিবে সে, তাই তো? কিন্তু কারো যদি 1 2 3 4 5 নম্বর কোনো কারণ থাকে, আপনি তো 4টা নির্দিষ্ট করে দিলেন। ইফ আর নট ইন্টারেস্টেড ইন প্রফেশনাল ডিগ্রি স্টেট দ্য রিজন। আমার মনে হয় রিজন আরেকটা বাড়ানো উচিত হতে পারে। আচ্ছা, তারপরে কোশ্চেন ইয়ার হিসেবে প্রফেশনাল প্রোগ্রামে কোনটা পার্সু করবেন সেখানেও একটা আদার্স বা কিছু একটা থাকা দরকার। নলেজ ফর পার্সুইং ডিগ্রি কিভাবে জানলেন দিয়েছেন। আপনাকে ওটা ওই আপনাকে যে স্যাম্পল স্যাম্পল আর্টিকেলটা দেওয়া ছিল ওই আর্টিকেল থেকে কপি করেছেন? জি স্যার, ওইটা স্যার গাইডলাইন হিসেবে স্যার নেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, গাইডলাইন হিসেবে কথা তাকে অনুকরণ করে যাওয়া উচিত। তো ওখানে এরকম ছিল, তাই তো? তার জি স্যার। প্রফেশনাল গ্রাজুয়েশনস আফটার পেইড হায়ার স্যালারি গ্রাজুয়েটস কমপ্লিটিং এগ্রি ডিসএগ্রি। আচ্ছা, এই এগ্রি ডিসএগ্রি কথা কয়টা, এরকম কোশ্চেন কয়টা এখানে? 1 2 স্যার 3 টোটাল স্যার 4 5 6। ঠিক আছে, আপনাদের যেহেতু একটা গাইডলাইন আছে, আমরা খুব বেশি এখানে ইয়ে করতে যাব না। তবে আপনার এখন কাজ হলো, নেক্সট কাজ হলো আপনার রিসার্চের কোশ্চেনিয়ার একটা প্রিন্টেবল ফর্মে যেভাবে প্রিন্ট করা যায়, ওয়ার্ডের ফাইল হোক এটা অথবা জি স্যার। পিডিএফ ফাইল হোক, এইভাবে ফাইলটা তৈরি করা, যেখানে উপরে একটা কাভার লেটার থাকবে, ঠিক আছে? যারা রেসপন্ডেন্ট, ডিয়ার রেসপন্ডেন্ট, এইভাবে দিয়ে গ্রিটিংস দিয়ে আপনি শুরু করবেন। আপনার অবজেক্টিভটা লিখবেন 1 2 লাইনে, লিখে বলবেন যে এই অবজেক্টিভটা অ্যাচিভ করার জন্য আমরা রিসার্চ কন্ডাক্ট করতে যাচ্ছি, এখানে আপনার সহযোগিতা খুবই অ্যাপ্রিসিয়েট করব আমরা, ঠিক আছে? তো জি লিখে, স্যার। হ্যাঁ, লিখে পরের পেজ থেকে কোশ্চেনিয়ারটা সুন্দর করে দিয়ে দিলে হবে। তবে এই কোশ্চেনিয়ারটা আপনি কোনো রেসপন্ডেন্টের কাছে আগে পাঠাবেন না। এটা 5টা কপি করে, 5টা কপি জি করবেন, 5টা স্যার। কপি, 5টা কপি করে দুইজন ইয়ের কাছে, দুইজন প্রফেশনাল লোকের কাছে, ঠিক আছে? একজন সিএমএ, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট এর কাছে পাঠাইতে পারেন। আর দুইজন প্রফেসরের কাছে পাঠান, ঠিক আছে? ডিপার্টমেন্টে আমাদের অ্যাকাউন্টিংয়ে হোক, অ্যাকাউন্টিং থেকে একজন নিতে পারেন অবশ্যই, আরেক ডিপার্টমেন্ট একজনের কাছে পাঠান। এই অবজেক্টিভ এর জন্য এই কোশ্চেনিয়ার আমরা তৈরি করেছি। কোশ্চেনিয়ারটা ঠিক আছে কিনা দেখে নেওয়ার জন্য। আচ্ছা। আচ্ছা, এই দুইজন হলো না, আর দুইজন হলো যারা রেসপন্ডেন্ট হবে, মানে যারা তাদেরকে টার্গেট করেছেন, টার্গেট রেসপন্ডেন্ট, এরকম দুজনের কাছে পাঠান। 6 জনের কাছে হলো, 2জন প্রফেশনাল, 2জন একাডেমিশিয়ান, 2জন টার্গেট রেসপন্ডেন্টের কাছে, এই 6 জনের কাছে পাঠান। পাঠান বলতে ওনাদের কাছে গিয়ে আপনি সিম্পলি নিয়ে দেখায় বলতে পারেন একটু দেখে দেন, সহজ হয়ে গেল। যাদের কাছে রিপ্লাই পেতে সময় লাগবে বুঝতেই পারছেন, তাদের মন্তব্যটা পেতে লাল কলম দিয়ে দেন, উনি এটা জায়গায় কেটে কেটে দেন, বা কোনো মন্তব্য থাকলে বলেন, নোট করে নিয়ে আসেন। বুঝা গেছে কথাটা? এটাকে আমরা বলি জি কোশ্চেনের স্যার। কন্টেন্ট ভ্যালিডিটি বলি আমরা এটাকে, কন্টেন্ট ভ্যালিডিটি। আমাদের এখানে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি এই দুটা বিষয় আছে যেটা একটা রিসার্চে এনশিওর করতে হয়। এনশিওর করার জন্য একটা কোশ্চেনিয়ারের জন্য আমাদের ভ্যালিডিটি এনশিওর করার মধ্যে ফেজ ভ্যালিডিটি আছে একটা, আর একটা কন্টেন্ট ভ্যালিডিটি। ফেজ ভ্যালিডিটিটা যেমন আপনারা তৈরি করেছেন তখনই আমরা দেখে বলে দিতে পারছি ঠিক আছে বা ঠিক নাই। আমি অ্যাজ এ সুপারভাইজার বা অ্যাজ এ আপনি আপনাদের গ্রুপের লোকজন জন্য এটা করে নিতে পারছেন। কিন্তু কন্টেন্ট ভ্যালিডিটির জন্য এক্সপার্ট মেম্বার দরকার পড়ে। এক্সপার্ট মেম্বার হিসেবে আমরা 2জন প্রফেশনাল এবং 2জন একাডেমিশিয়ানকে রাখছি, যারা কিনা এটা উত্তরটা দিতে পারে, ঠিক আছে? তো জি তাদের, স্যার। হ্যাঁ, তারা দিলে, তারা যদি উত্তর দেয় ওইটা আমরা আবার রিভাইজ করে পরবর্তীতে ফাইনাল দিব। ফাইনাল দেওয়ার আগেও আমরা একটা প্রি টেস্ট বলবো আমরা এটাকে, আমরা
প্রথম 10-15 জন বা 30 জন ছাত্র যারা রেসপন্ডেন্ট, এইরকম রেসপন্ডেন্টের কাছে দিব, দিয়ে এর উত্তরগুলো নিব, নিয়ে উত্তরগুলোকে কিছু কয়েকটা টেস্ট করবো এরপরে। এভিই টেস্ট বলে এটাকে। তারপরে লোডিংগুলো টেস্ট করে দেখবো, চেক করে দেখবো। স্পিসিসের মাধ্যমে এটা করা যাবে। করে দেখে আমরা দেখবো যে কোশ্চেনিয়ারগুলো ঠিক আছে কিনা, কোশ্চেনিয়ারের যে যা বোঝাতে চেয়েছি তাই বুঝে। এই কয়টা জিনিস হয়ে গেলে আমাদের কোশ্চেনিয়ারটাকে আমরা বলতে পারবো এটা রিলায়েবল এবং ভ্যালিড। তারপরে ফাইনাল কোশ্চেনিয়ার সার্ভেটা আমরা করতে পারবো। তার মানে এখন আপনাদের কাজ হলো স্টেপ নাম্বার 1, কোশ্চেনিয়ারটাকে ফাইনাল করে, এখন যে ফর্মে আছে এইভাবেই, কোনো এডিট করতে হবে না। এখন এটাকে আপনি একটা ওয়ার্ডের ইয়েতে করে পিডিএফ করে প্রিন্ট করে দেন, ফাইনাল করে এর উপরে অবশ্যই একটা কভার লেটার থাকতে হবে। ঠিক আছে, কভার লেটার থাকতে হবে। তো কভার লেটার সহ যেখানে অবজেক্টিভটা ক্লিয়ারলি লেখা হবে যে এই কোশ্চেনিয়ার দ্বারা আপনি কি চাচ্ছেন, আপনার রিসার্চের অবজেক্টিভ। ঠিক আছে, তো এটা লেখার পরে এই কোশ্চেনিয়ারটা আপনারা পাঠাবেন 6 জনের কাছে। 2 জন একাডেমিশিয়ান, 2 জন চার্টার অ্যাকাউন্টেন্ট, 2 জন প্রফেশনাল, আর 2 জন টার্গেট অডিয়েন্স যারা আছে, এরকম 2 জনের কাছে। ওনাদের মন্তব্য পাওয়ার পরে আমরা ওই অনুসারে বসে রিভাইজ করবো আবার, যা যা বলেছে। আপনার গ্রুপে একমত হয়ে যাবেন যা বলেছে তা করা যায় কিনা। তো এগুলোর মধ্যে আবার পরবর্তীতে এটা রিভাইজ করার পরে আপনি আমাকে আবার দেখাবেন যে এটা রিভাইজড ফর্ম দেখা যাচ্ছে এরকম। তো যদি বলি আমি যে ওকে যান, তাহলে আপনারা প্রথম 30 জন রেসপন্ডেন্ট খুঁজে বের করে তাদের কাছে পাঠাবেন উত্তরের আশায়। ওনারা এই 30 জন উত্তর দিলে এই উত্তরের 30 জনের উত্তরটা নিয়ে কিছু অ্যানালাইসিস করতে হবে আমাদের, যেটা ওই অ্যানালিসিস করার পরে অ্যানালিসিস রেজাল্ট যদি ভালো পাওয়া যায় তাহলে আমরা ফাইনাল সার্ভেতে যাব। ওকে, বুঝতে পেরেছেন? জি স্যার। আশা করছি আপনাদের কাজটা সুন্দর, শুভ হোক, ভালো হোক, আশা রইলাম ইনশাল্লাহ। আমরা পরের গ্রুপের কাছে চলে যাই। আপনাদের গ্রুপের কাজটা খুবই ভালো লাগছে আমার কাছে, ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো হোক। কিন্তু ধৈর্য ধরে কাজটা করতে পারলে হয়। অনেক কাজ অনেক সময় হতাশ হয়ে যায় যে এত কাজ তো মনে করিনি, মনে করেছি অল্প কাজ, এখন দেখি অনেক কাজ, তো পরে ছেড়ে দেবেন না। ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আচ্ছা, গ্রুপ 2 তে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের থ্যাঙ্কস। গ্রুপ টু আমাদের গ্রুপ 2 তে কে আছেন? রিমন, মুসা, এটা কি গ্রুপ 2 এর ছিল? হ্যালো, গ্রুপ 2 এর কেউ কানেক্টেড আছেন? 1 2 কিছুই তো লেখা নাই শিরোনামে, বড়ই দুঃখজনক। জি স্যার। এটা গ্রুপ 2, এই যে এইমাত্র আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, প্রবলেম লার্নিং about does accounting research and accounting theories will enhance students' overall understanding of accounting and would be useful to them as accounting practitioner. Objective লেখা হচ্ছে problem. Objective: the aim of the study was to engage students' perception, the usefulness of accounting theory and accounting research courses, and to determine if exposure of this material would increase students' interest in accounting research and in pursuing a career in academia. Research: what is the perceived usefulness of courses in accounting theory? Research: did the course increase interest in accounting theory and research? Sample questionnaire: are you an accounting major? Do you plan to become an accounting professional? Are you familiar with accounting research before taking the theory? Had you read accounting article from academic journal before taking? Do you think accounting theory would be a requirement for the accounting major? Do you think the university would keep offering the course since it's not a CPA requirement? Do you believe the material covered in accounting theory would be useful as a professional? রিমন, আচ্ছা রিমন কি ডাকছি, অন্য কাউকে হয়তো ডাকা যেত। গ্রুপ 2 তে কে কে আছে জানি আপনারা গ্রুপ লিস্টটা? হ্যালো, আমার তো অনেক কথা আছে এখানে আপনাদের সাথে, কিভাবে বলবো? রেকর্ড করে রাখলে তো হচ্ছে না, আমার কথার উত্তর তো দরকার। আপনাদের কি কোশ্চেন নাম্বার 1, আপনাদের কি স্যাম্পল আর্টিকেল কোনো আর্টিকেল হিসেবে একটা সেট করতে পেরেছেন যে দিস ইজ আওয়ার স্যাম্পল আর্টিকেল, যেটা আপনারা রেপ্লিকা করার চেষ্টা করবেন এভাবে?
অন দিস টপিক এভাবে পেয়েছেন, বা পার্টিকুলার একটা আর্টিকেল স্যাম্পল হিসেবে না নিতে পারলে হ্যাঁ মুসা, রিমন, রিমন আপনাদের ইয়ে নিয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম, আপনাদের কাজ যেটা আমাদের হাতে আছে। জি স্যার। হ্যাঁ, এখানে আপনাদের কাছে কি কোনো স্যাম্পল আর্টিকেল আছে? এটা তো আপনার সরি গ্রুপ 1 এর। জি স্যার, আমাদের স্যাম্পল আর্টিকেল দেওয়া হয়েছে স্যার। স্যার আমি কি স্যাম্পল আর্টিকেলটা পাঠাবো স্যার? না, পাঠাতে হবে না। আপনার কি ওই স্যাম্পল আর্টিকেলটা আমি দিয়েছি, আপনারা কি এটা কি চুজ করেছেন, না আপনারা এখানে আরো কিছু কয়েকটা না স্যার, আর্টিকেল? স্যার আপনি দিয়েছিলেন স্যার, হ্যাঁ, যে আর্টিকেলটা দিয়েছিলেন স্যার সেটার উপরে আমরা স্যার কাজ করব। ওখানে কি কোনো কোশ্চেনিয়ার ছিল? রিমন, রিমন শুনতে পাচ্ছেন? ওখানে কি কোনো জি কোশ্চেনিয়ার স্যার, ছিল? অনেকগুলা কোশ্চেনের দেওয়া আছে ওখানে অনেকগুলো মোটামুটি। কোশ্চেনিয়ার, কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন। কোশ্চেনিয়ার বলতে তো একটা সেট অফ কোশ্চেনস কে বলে, অনেকগুলো কোশ্চেন মিলিয়ে একটা কোশ্চেনিয়ার হয়। একটা জি স্যার, আর্টিকেলে তো একটা জি কোশ্চেনিয়ারই হ্যাঁ থাকে। জি স্যার। না স্যার, ওইখানে স্যার অনেকগুলা কোশ্চেনের ছিল স্যার। আশ্চর্য, একটা আর্টিকেলে অনেকগুলো কোশ্চেনিয়ার কিভাবে হয়? কোশ্চেনিয়ার স্যার আর আলাদা আলাদা পার্ট, না স্যার আলাদা আলাদা পার্ট করে স্যার। ওখানে তাই? স্যার মোট 3টা পার্টে কোশ্চেন ছিল স্যার। জি আচ্ছা, 3টা পার্টে মানে কি 3 বারে? জি স্যার, 3বারে অনেকগুলা কোশ্চেন। আচ্ছা, এটা লংজিটিউডাল নাকি কত বছরের স্টাডিটা এটা? স্যার আমাদের তো স্যার, মানে কাজটা করার সময় নির্দিষ্ট কয়েক মাসের মধ্যেই কাজটা হয়ে গেছে, না কয়েক বছর লেগেছে শেষ হতে? স্যার কয়েক মাসের কয়েক মাস বলতে স্যার এটা 2 বছরের স্যার, 15 থেকে 17, 2 বছরের ছিল। হোক না 2 বছরের ডেটা, কিন্তু তথ্যগুলো 2 বছর আগে একবার কোশ্চেনে দেওয়া হয়েছে, 2 বছর পরে আবার কোশ্চেনে দেওয়া হয়েছে, এরকম? স্যার জি স্যার, আসলে তাই? ওরকমই। কারণ স্যার প্রথমে স্যার হচ্ছে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছিল মানে মানে কোর্সটা নিয়ে কার কিরকম এক্সপেকটেশন, আর পরের কোশ্চেন একটা হচ্ছে যে মানে কোর্সটা কমপ্লিট করার পর কার কিরকম রেসপন্স। এই দুই ধরনের কোশ্চেন। দুজনের কোশ্চেন হলে তো এইটার রেজাল্ট পেতে গেলে কোশ্চেন কোশ্চেনিয়ার একই ব্যক্তিকে দিতে হবে কোর্স নেওয়ার শুরুতে বা নেওয়ার সময়, আবার শেষ হওয়ার পরে দিতে হবে আরেকবার, তাই না? জি জি আচ্ছা আচ্ছা, এই 2বারে কোশ্চেন দেওয়া হয়েছে না, বিফোর এন্ড আফটার। তো বিফোর এন্ড আফটার যদি হয়, তো আফটারের প্রশ্ন আর বিফোরের প্রশ্ন পরে কি তুলনা করা হয়েছে? একই কোশ্চেন তো না নিশ্চয়ই? পরে কিভাবে অ্যানালাইজ করা হলো ডেটাগুলো? ভালো কাজ মনে হচ্ছে, কিন্তু এখানে সময় সাপেক্ষ কাজ তো। ভালো কাজ, খুবই ভালো, এরকম হওয়াই দরকার। শুনতে পাচ্ছেন আবার নাকি নেটওয়ার্ক স্টেবল? জি জি স্যার, যদি এখন কাইন্ডলি বলতেন। হ্যাঁ, আবার বলছি, সেটা হলো আপনাদের এই কাজটার ক্ষেত্রে এতটুকু মানে পুরো যে আর্টিকেলটা, এটা আপনারা পুরো বুঝতে পেরেছেন? রেপ্লিকেট করা সম্ভব বলে মনে হচ্ছে আপনাদের কাছে? স্যার সম্ভব, যারা স্যার অলরেডি স্যার কোর্সগুলো কমপ্লিট করে ফেলছে স্যার, যেমন আমাদের ব্যাচ, আচ্ছা, তারপর আমাদের যারা সিনিয়র ব্যাচ আছে স্যার, তাদের থেকে স্যার ইনফরমেশন গুলো কালেক্ট করা সম্ভব। সম্ভব। আবার যারা এখন নিচ্ছে তাদের কাছ থেকে তো আপনারা নিজেরাও এর মধ্যে, সম্ভব তো? জি স্যার আমরা স্যার এর মধ্যে ইনক্লুডেড আমাদের ব্যাচ। তাহলে মনে হয় আপনারা লেটস প্রসিড, ভালো করে এগোতে থাকেন। কোশ্চেনিয়ারটা আগে আমরা দুটা কোশ্চেনিয়ার একটু ওইভাবে আমাকে রেডি করে আমাকে দেখান আগে, হ্যাঁ? কোনো একটা লিঙ্কে বা পিডিএফ মানে করে। স্যার পিডিএফ করে দিব নাকি স্যার হচ্ছে কি আমরা স্যার লিংক মানে স্যার দিব? হ্যাঁ, পিডিএফ করে দেন, পিডিএফ করে কারণ এখন লিঙ্ক তৈরি করার সময় এখন আসে নাই। লিঙ্ক তৈরি করে এটা তো আমরা যখন আচ্ছা সার্ভে করছি তখন আমাদের লিঙ্কটা প্রয়োজন হয়, কাউকে দিলাম, লিঙ্ক দিলাম, সে ক্লিক জি করে জি এখান থেকে। জি আপনি আপাতত, কারণ জি আমরা কোশ্চেনিয়ার তো ফাইনাল করিনি এখনো, আপনি কোশ্চেনিয়ার বিফোর, কোশ্চেনিয়ার আফটার, অর্থাৎ জি যারা ইয়ে করবে তাদের জন্য টার্গেট রেসপন্ডেন্ট কারা, এটা লিখে জি একটা কভার লেটার লিখেন, অবজেক্টিভটা লিখেন,
তারপরে এখানে অবজেক্টিভটা লিখে কভার লেটার যেভাবে লিখে ডিয়ার রেসপন্ডেন্ট করে লিখে গ্রেডিয়েন্টস জানার পরে আমাদের এই অবজেক্টিভে আপনার সাহায্য সহযোগিতা আছে, কিছু ইনস্ট্রাকশন থাকলে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি এখানে, কাদের জন্য এটা প্রযোজ্য সেটা আপনারা জি নোট রাখলেন। এবং কোশ্চেনিয়ার, তাহলে আপনারা দুইটা কোশ্চেনিয়ার তৈরি করছেন তাই তো? দুটো কোশ্চেনিয়ার জি লাগছে আচ্ছা আপনাদের, এই দুইটাই আপনি আমাকে পাঠান যত তাড়াতাড়ি সম্ভব। পাঠালে ইনশাল্লাহ আমরা এটা ওই যথারীতি ওই আগের গ্রুপকে যেভাবে বললাম, আগের গ্রুপকে যে বললাম, দুজন একাডেমিশিয়ান, দুজন প্রফেশনাল, আর দুজন টার্গেট রেসপন্ডেন্ট। তো এই ক্ষেত্রে আপনার দুজন একাডেমিশিয়ান তো ঠিক আছে, দুজন প্রফেশনালকে না পাঠিয়ে দুজন জি কোর্স টিচারকে পাঠাইতে পারেন, এই কোর্সটা নিয়েছেন এরকম দুজনের কাছে, আচ্ছা ঠিক আছে? জি আচ্ছা এই কোর্সটা আগে জি নিয়েছেন এরকম দুজন কাছে পাঠাতে পারেন এটা দেখার জন্য। এখানে তো কোর্স দুইটা দেখাচ্ছেন, একটা আপনারা তো স্যার দুইটা স্যার, আমরা কি স্যার একটা নিয়ে কাজ করবো স্যার? একটা নিয়ে কাজ করেন, দুইটা হলে তো কমপ্লেক্স হয়ে যাবে অনেক, ঠিক আছে? জি 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 স্যার, তাহলে অ্যাকাউন্টিং স্যার আমরা একটা নিয়ে কাজ থিওরি করবো জি স্যার, অথবা অ্যাকাউন্টিং রিসার্চ, অ্যান্ড অ্যাকাউন্টিং রিসার্চ। রিসার্চ নিয়ে করেন, থিওরি আর দরকার নেই। জি স্যার কারণ থিওরি কোর্সটা ভর্তি যেগুলো আরেক দিকে চলে যেতে হবে, শুধু অ্যাকাউন্টিং রিসার্চ হিসেবে অ্যাকাউন্টিং রিসার্চ কোর্সটা যিনি নিয়েছেন আগে এরকম দুজন একাডেমিশিয়ানের কাছে আর দুজন একাডেমিক প্রফেসরের কাছে, দুজন প্রফেসর হওয়া চাই, ঠিক আছে? আর হলো দুজন টার্গেট রেসপন্ডেন্ট থেকে দুজন, ওইটা পাঠাইতে হবে। তবে সবকিছুর আগে আমাকে আগে পিডিএফটা দেখান, আমি যদি বলি যে হ্যাঁ এইবার পাঠাই দেন এটা সবার মন্তব্যের জন্য, অবশ্যই। তখন পাঠাবেন। ওনারা রেসপন্স দেওয়ার পরে কিছু রিভিশন করা লাগবে, রিভিশন করার পরে আমরা স্যাম্পল অর্থাৎ কিছু লোকের কাছে আগে টার্গেট রেসপন্ডেন্টের কাছে পাঠাবো, ঠিক আছে? জি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তারপরে নেক্সট গ্রুপ আমরা দেখি, গ্রুপ 3। আপনাদেরকেও থ্যাঙ্কস, একটা অবশ্যই কিছু না কিছু চিন্তা করেছেন, ভালো কাজ এগোচ্ছেন, কাজ না এগোলে তো বসে থাকতে হতো। তো গ্রুপ 3 দয়া করে কেউ একজন, গ্রুপ 3 এর করেসপন্ডিং অথর কে আমার? ইয়েস স্যার। স্যার Yes, আমি sir. জান্নাতুল শাহিন। আচ্ছা, আপনার সাথে কথা হলো। আপনাদের এইটা কি আমি স্যাম্পল কোন আর্টিকেল সেট করেছেন এর জন্য, আপনারা নিজেরা সেট করেছেন, আমি দিয়েছি? কি অবস্থা এটা? আমি তো এটা নতুন মনে হচ্ছে আমার কাছে। হুম, ডিজিটাল পাইরেসি প্রবলেমস ইন বিজনেস এন্ড অ্যাকাউন্টস। আমরা একটা দিয়েছিলাম আপনাকে। জি স্যার, আমরা একটা আপনাকে দিয়েছিলাম আর আপনি আমাদের একটা দিয়েছিলেন, ওটা মিক্স করে একটা এরকম মানে আমরা এভাবে বের করেছি। আচ্ছা, ঠিক আছে, ভালো। তাহলে দুইটা আর্টিকেল আমাদের রেপ্লিকা করার মডেল আর্টিকেল, তাই তো? জি স্যার। যেটা কাজকে আমরা মিক্স তো করাই দরকার, কিছু মিক্স হলে না সুন্দর কাজ বের হয়। প্রবলেমটা তো খারাপ লাগছে না। টুডেজ ওয়ার্ল্ড এভরিথিং ইজ বিং ইন্টারনেট বেসড। কোভিড, এখানে কোভিডের কথা আসতে পারে। তারপর to explain how adolescents interpret piracy. Adolescents মানে কি? The paper sets out to explain how adolescents জি স্যার। interpret. আমরা অ্যাবস্ট্রাক্টের কথা, আমি আমার স্ক্রিনে থাকেন, আপনি স্ক্রিনে দেখেন। This paper sets out to explain how adolescents interpret piracy in business and accounts. Digital piracy is one of the most important risk behavior mediated by new media to be found among adolescents. Adolescents কি আপনার এই টার্গেট গ্রুপ নাকি? জি স্যার। তো যারা মানে অ্যাকচুয়ালি কাজ করছে বিজনেসের সাথে, এন্টারপ্রেনিয়ার যারা আছে তাদেরকে। অ্যাডোলসেন্ট বলতে বাংলায় কি বোঝায়, এটার বাংলা মিনিং কি? ওরা মিনিং তো দেখিনি, স্যাম্পলে ছিল। না, দেখতে তো হবে। অ্যাডোলসেন্ট মানে হলো অপ্রাপ্তবয়স্ক, যাদের এজ বিলো 18। এখন আমি ঠিক বুঝতে পারছি না বিলো 18 এর লোকজনকে নিয়ে আপনাদের আগ্রহ কেন? এখানে হতে পারে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে তারাই সবচেয়ে রিস্কি গ্রুপ, তাই না? তো তাহলে সেজন্য স্যার হয়তো এটা স্কিপ করে দিই, এটা এই জায়গাটাতে স্কিপ করে দিই। শুধু জায়গাটা স্কিপ করে দিলে হবে না, তারপর গোলটা সেট করতে হবে তো পারফেক্টলি। আচ্ছা, আমরা একটু নিচে যাই, অবজেক্টিভে যাই। হ্যাঁ, ভালো। অবজেক্টিভে why the phenomenon is occurring and how they are able to do so, what rules already have made on this problem, how to make a proper restrictions,
and build awareness. এই আপনারা কি কোশ্চেনিয়ার দিয়ে কিছু করবেন না ইয়ে করবেন, ইন্টারভিউ নেবেন? মনে হচ্ছে তো স্যার ইন্টারভিউ ভাব। কোশ্চেনিয়ার বানিয়ে তারপর হচ্ছিল ফেস টু ফেস ইন্টারভিউ নিলেই তো ভালো হয়, বা তাই দেখেন, খুব ভালো করে বলেন আগে, আপনাদের স্যাম্পল আর্টিকেলে গাইড আছে তো? ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক কিন্তু আপনারটা, আমি কিন্তু পুরোপুরি থাকতে পারবো না আপনার সাথে। একদমই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে স্যার, আপনি না গাইড করলে একদমই ইন্ডিপেন্ডেন্ট কখনোই হতে পারবেন না আপনারা, সেটা আমি চাইও না আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে পারবো না স্যার। কিন্তু আমরা যেটা বলছি যে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ বলতে আমার মিনিমাম সাপোর্টে, যে হ্যাঁ ঠিক আছে ওটা না, এটা ঠিক নাই, আপনি এটা ঠিক করেন, ওই এতটুকু বললে কি আপনি ঠিক নাই ঠিক করেন বলে কি ঠিক করবেন, সেটাও যদি না বুঝতে পারেন তখন আর কি ঝামেলা পড়বেন আর কি, তখন মনে হবে যে আমরা স্যার এত মিনিমাম সহযোগিতা দিয়ে তো কাজ করা যায় না। আমি একটা গ্রুপে আছি, 4 নম্বর গ্রুপ, ওখানে হয়তো আমি কোশ্চেনটা নিজেই তৈরি করলাম, বললাম যে আপনি শুধু লিখেন, ওখানে বেশি সময় দিতে পারবো, কিন্তু আপনার গ্রুপে কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না। আমার খুব ভালো লাগে ইন্টারভিউ নিয়ে যদি কেউ করে, ইন্টারভিউ বেস কোনো কাজ, কিন্তু তাকে একটা পার্টিকুলার পেপার ফিক্স থাকতে হবে, যে এই পেপারের যেভাবে ইন্টারভিউ নিয়েছে, যেভাবে অ্যানালাইজ করেছে, এইভাবে করবো আমরা। আমার মনে হয় আপনারা নতুন একটা প্রপোজাল দেন, ঠিক আছে? হ্যালো জি স্যার। জি, আপনি নতুন একটা প্রপোজাল দেন, আপনাদের গ্রুপের ডিটেলটা ওখানে থাকুক ইয়ের উপরে, কারণ আমি করেসপন্ডিং অথর ঠিক করবো এরপরে, ঠিক আছে? আপনি নেক্সট কাজ হলো আপনার, আপনি একটা প্রপোজালের মতো করে কিছু লিখবেন, অবজেক্টিভ, অল্প কিছু অবজেক্টিভ লিখবেন। অ্যাবস্ট্রাক্ট লিখে দিয়েছেন, কি আশ্চর্য, অ্যাবস্ট্রাক্ট কি সবার আগে লেখা যায়? এত সহজ বিষয়টা। আপনি শুধু লিখেন হলো ইন্ট্রোডাক্টরি প্রবলেম স্টেটমেন্ট লিখেন, কিছু ইন্ট্রোডাকশন হিসেবে কিছু কথা লিখেন, আর অবজেক্টিভটা ক্লিয়ারলি লিখেন, এখানে যেরকম লিখেছেন 1 2 3 এভাবে অবজেক্টিভটা ক্লিয়ারলি লিখেন। লিখে কিছু মেথোডোলজি লিখেন, কার থেকে ডাটা নেবেন, কোথা থেকে ডাটা কিভাবে অ্যানালাইজ করবেন ইত্যাদি। ওটা কোথেকে লিখবেন? আপনার যে স্যাম্পল আর্টিকেল যেখানে আছে ওখান থেকেই লিখবেন। তো আর্টিকেল যখন একটা স্যাম্পল আর্টিকেল পেয়ে যাবেন, ওটার মেথোডোলজিগুলো লিখে দিবেন এখানে। তাতে কি হবে, তখন আমরা বুঝবো যে আমরা কাজটা করতে পারবো কি পারবো না। তো ভালো হয় এটা লেখার আগে আপনি আর্টিকেলটা পড়ে আপনার কাছে যদি মনে হয় যে আপনি পারবেন রেপ্লিকা করতে, মোটামুটি পারবেন, কেউ যদি বলে দেয় যে এইভাবে করো তো পারবেন, বা সমস্যা হলে কেউ ধরা দিতে পারবে তখন পারবেন, এরকম মনে হলেই আপনি ওই আর্টিকেলটা শুট করে চুজ করে নেন। আপনাকে আমি যেটা আর্টিকেল দিয়েছিলাম ওই আর্টিকেলের শিরোনাম কি ছিল? স্যার অ্যাকাউন্টিং এথিক্স। শিরোনাম বলেন পুরোটা, অ্যাকাউন্টিং এথিক্স। অ্যাকাউন্টিং এথিক্স এক মিনিট স্যার। এক মিনিট, হ্যাঁ নো ওয়ারিস। অ্যাকাউন্টিং স্টুডেন্টস প্রিপারেশন অন বিজনেস এথিক্স। ভালোই ছিল এখানে। ওটা কিভাবে করেছে ওই আর্টিকেলের ইয়েটা, মেথোডোলজি কি ছিল? স্যার আপনি অ্যাবস্ট্রাক্ট করুন, অ্যাবস্ট্রাক্টটা পরে পরে শোনান আমাকে, অথবা আমি স্ক্রিন শেয়ার স্টপ করে আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার করেন। আপনি কি ল্যাপটপে আছেন না মোবাইলে? মোবাইলে স্যার, এখানে কেন? এই জন্য সমস্যা। আচ্ছা ইটস ওকে, তাহলে আপনি, আমার মনে হয় এটা আমি যেটা পাঠিয়েছি এটা আপনি পারবেন, ঠিক আছে? তো আপনি একটু সামনে যান, দেখেন। ওকে, অলরেডি গ্রুপ 2 এর কাজটা অনেক জটিল কাজ, ওনারা আগে একবার কোশ্চেনার দিবেন, পরে একবার কোশ্চেনার নেবেন, এই ধরনের কাজই অনেক জটিল হয়ে থাকে। আপনারাও গ্রুপ 1 এর কাজটা সিম্পল, একবারে কোশ্চেনার পেয়ে যাবে, কিছু অ্যানালাইসিস হবে জটিল, মানে একটু কমপ্লেক্স অ্যানালাইসিস হবে, কিন্তু কাজটা হয়ে যাবে। গ্রুপ 2 এর কাজটা হতে হলে একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু তারপরে হয়ে যাবে। আপনাদের কাজটা হবে কিনা সন্দেহ আছে, কিন্তু আমার মনে হয় একটা পার্টিকুলার আর্টিকেল ফলো করে আপনি যেটা দিয়েছিলেন যে অ্যাকাউন্টিং হ্যাঁ এটাকে সামনে রেখে আপনি ওটা বেজে যদি আমরা আগাই, হ্যাঁ তাহলে পেরে যাবেন ইনশাআল্লাহ। আপনার তো একেবারে ওটা বেজে আপনার কপি নিয়ে চিন্তা করার তো কোনো কারণ নাই। আপনি আবার একটা কাজ যখন করবেন তখন কাজটা একটু এদিক সেদিক হবে। একই রাস্তায় হাঁটতে গেলে আপনি যেদিকে হেঁটে যাচ্ছেন আরেকজন আপনাকে দেখে দেখে হাঁটলেও তো আরেক রকম হাঁটা হয়ে যায়, তাই না? নকল করলেও তো হাতের লেখা ডিফারেন্ট হয়ে যায়,
কিছু কম কপি করা হয়, কিছু না কপি করতে না পেরে নিজে লেখা হয়ে যায়, কিছু আলাদা হয়েই যায়। আলাদা কাজ হবে, আপনি একটা কাজ কপি করলেও তো কাজ শেখা হয়ে যায়, কি কি কাজ এখানে ছিল। আপনি ওই যে আমি যেটা পাঠাইলাম ওটাকে বেস ধরে ওইভাবেই আপনি লিখেন, ঠিক আছে? যা যা লিখতে বললাম, প্রপোজালে যা যা থাকে ওগুলো সব লিখে আমাকে পাঠান যত যত শীঘ্র সম্ভব, ঠিক আছে? নেক্সট থার্সডের আগেই। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে জি, স্যার। ক্লাস আমাদের আজকে এই পর্যন্তই। গ্রুপ নম্বর 4 এর কিছু সমস্যা আছে টেকনিক্যাল। স্যার মুন্না একটা বলেন। স্যার যাদের তো প্রফেশনাল ডিগ্রি আছে কিন্তু স্যার একাডেমিশিয়ান, তাদের থেকে কি স্যার প্রফেশনাল রেসপন্সিবিলিটি নেওয়া যাবে? যারা একাডেমিশিয়ান এবং প্রফেশনাল ডিগ্রিও আছে, তাই তো? হ্যালো, ভালো হয়। হ্যালো, আপনি কি তাদেরকে একাডেমি প্রফেশনাল ডিগ্রি আছে তাদের? জি স্যার। এরকম হলেই তো বেশি ভালো হয়, তারা আবার এটা বুঝতে পারে যে কোশ্চেনিয়ার ডেটা রিসার্চ, এরকম হলে তো খুব ভালো হয়। তবে তাকে আপনি বোথ দুই জায়গায় রাখবেন এরকম হয় না, একই ব্যক্তি দুই গ্রুপে তো থাকতে পারে না। স্যার কথা বুঝতে পারিনি। হ্যাঁ, আপনি এক কাজ করেন, একাডেমিশিয়ান বলতে যাদের প্রফেশনাল ডিগ্রি নাই এরকম একাডেমিশিয়ান দুজনকে সিলেক্ট করেন, ঠিক আছে? আর এরকম করেন, সেই ক্ষেত্রে আপনি একাডেমিশিয়ান কাম প্রফেশনাল ডিগ্রি আছে এরকম দুজনের কাছে বাকি দুইটা জিনিস নিয়ে যান, হতে পারে সেক্ষেত্রে। আমাদের ডিপার্টমেন্টে তো অনেকে আছে যারা এখানে প্রফেশনাল ডিগ্রি আছে, তাদের কাছে নক করলে সহজে নক করে উত্তরটা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি একাডেমিশিয়ান না কিন্তু শুধু প্রফেশনাল এরকম পেতে পারেন, তার কাছেও যেতে পারেন, অ্যাক্সেস থাকলেই হলো, সহজে যাতে উত্তর পাওয়া যায়, ঠিক না? ঠিক আছে, এই পর্যন্তই আজকের ক্লাস। আমরা গ্রুপ 4 এর সাথে এর মাঝখানে পার্সোনালি যোগাযোগ করে আমরা ওনাদের কাজটা আগায় নিব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ পরের বৃহস্পতিবার দেখা করব আশা করছি। এর ভিতরে আমরা আশা করব যে আপনাদের কাজটা এগিয়ে যায়। তো এই পর্যন্তই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।